আল্লাহর খলিলকে আল্লাহ একটা পাথরের উপর দাঁড়া করাইলেন। পাথরের উপর দাঁড়া করাই আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পর্দা সরাই দিলেন, কালবের পর্দা সরাই দিলেন। পর্দা সরাই দিয়ে আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে অনুপরমাণু মাশরিকে মাগরিবে শিমালে জুনুবে দেখাইতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম দেখো। ইব্রাহিম বলে, হ্যাঁ আল্লাহ দেখি দেখি। হযরত আল্লাহর খলিল ইব্রাহিম দেখে রে, মাগরিবে একজন ব্যক্তি, একজন পুরুষ আর একজন মহিলা জিনা করতেছে। আল্লাহর খলিল হাত তুলে বলে, আল্লাহ ওরা মাগরিবে জিনা করে, ওদের পাথর বানায় দাও। সাথে সাথে পাথর হয়ে গেল। শিমালে দুইজন জিনা করে। ইব্রাহিম বলল, আল্লাহ ওদেরকে পাথর বানায় দাও। সঙ্গে সঙ্গে তারাও পাথর হয়ে গেল। জুনুবে দুইজন জিনা করে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ ওদেরকে পাথর বানায় দাও। সাথে সাথে তারাও পাথর হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মাশরিকে মাগরিবে শিমালে তার জুনুবে তাকায় দেখে আরো দুইজন জিনা করতেছে। বলে, আল্লাহ ওদেরকেও পাথর বানায় দাও। আল্লাহ ডাক ডাকা, ইব্রাহিম তোমাকে পৃথিবীতে বদদুয়া করার জন্য পাঠাই নাই, আমার বান্দাদেরকে সময় দাও। ওরা গুনাহ করবে আমি জানি, কিন্তু আমি আল্লাহ একটু সুযোগ করে দিলাম। গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব। হা হা হা, খুব মনোযোগ দেন। আমাদের দেশে এক দল আছে নামাজের পরে দোয়া মানে না, আছে না? আচ্ছা, বিভিন্ন কাজের পরে দোয়া মানে না, মাহফিলের পরেও মানে না, এরকম দোয়াই মানে না, কয় দোয়াই নাই আছে, সব ধরলাম একবারে, দোয়া মানে না। আচ্ছা গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আজাজিল 9 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলো, মতান্তর আছে কম বেশি হতে পারে। এই লক্ষ লক্ষ বছর ধরে আজাজিল ইবাদত করলো। আজাজিল ইবাদত করে 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 আল্লাহ তাকে একটা লকব দিয়ে দিল, চ্যান্সেলর অফ মালায়েকা, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর আল্লাহ তারে বানাই দিল। সমস্ত ফেরেশতাদের লিডার সে হয়ে গেল, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেল। শাহবাজপুরের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যা। এবার শুনে আজাজিল একটা ভুল করে বসলো। আল্লাহ তাকে উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা দিতে বলেছিলেন, আদমকে সেজদা দিতে বলেন নাই। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লেখেন, সেজদার মাসজুদ ছিল আমার আল্লাহ, কেবলা ছিল আদম আলাইহিস সালাম। আদমের দিকে সেজদা দিতে বললেন আমার আল্লাহ। আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে হাকিকতে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাকিকতে নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর সেকেমে। ইবলিস জানে না ওই সেকেমে নূরে মুহাম্মাদি আছে, যেই নবীর কারণে সৃষ্টি হলো, যে নবীর কারণে আসমান হলো, জমিন হলো রে, যে নবীর কারণে পৃথিবী হলো। আজাজিল সে জানতো না, কিন্তু সেই দিন সব ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল। উইদাউট আজাজিল দাঁড়ায় রইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, আজাজিল কেন সেজদা দিলি না? বলে, আল্লাহ ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আল্লাহ ওর চাইতে আমি বড় দামি। আমার দিকে তাকান, কি হইছে? অহংকার। কি হইছে? আমাদের হুজুরদের ভিতরে কিছু অহংকার আছে। বাপরে বাপ, আমার নামটা নিচে দিছেন কি ছোট করে দিছেন কে যাইতাম না, ভাবলো এলিছি। ওরে প্রধান অতিথি করছেন ফরিদি সাহেবকে, আমার সাথে বড় আলেম, হ্যাঁ তারে প্রধান অতিথি করলাম, যাইতাম না, বাস হয়ে গেছে কাম। এই হুজুরের ওয়াজ শোনার সাথে দুইটা কুত্তা আইনে সুন্দর করে বাইন দিয়ে খাবার দিয়ে বুয়াই দিয়ে যা, এরকম অহংকারী হুজুরের ওয়াজ শুনলে 4 পয়সাও কোনো দাম নাই। ঠিক আছে বলেন কেন, জোরে বলেন। এটা শয়তানের খাসলা। ও কিসের মূল বুঝছে?
নবী ডাক দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব উম্মতকে বলেন উম্মত যাতে আমি আল্লাহর চাদর ধরে না টানে। নবীজি ডেকে বলেন, রব্বে কারীম তোমায় আল্লাহর চাদর কি? আল্লাহ ডাক দিলেন, অহংকার আমি আল্লাহর চাদর। অহংকার কার চাদর? বাপ টাকার জন্য অহংকার না হয়, ক্ষমতার যাতে অহংকার না হয়, জমির অহংকার যাতে না হয়, সৌন্দর্যের অহংকার যাতে না হয়, এলেমের অহংকার যাতে না হয়, কণ্ঠের অহংকার যাতে না হয়, জনপ্রিয়তার অহংকার যাতে না হয়। কথা বুঝেন না মনে হয়? আমরা অনেক সময় বক্তাদের ভিতরে জনপ্রিয়তা অনেক হয়ে গেলে আমাদের ভিতরে অহংকার এসে যায়, মানুষকে মানুষ মনে করতে চাই না। না না না, এই অহংকার যদি একবার চলে আসে তাহলে আমি আর বক্তার কাতারে নাই, আমি আজাজিলের কাতারে চলে গেছি। আরে জালার এটা বন্ধ করতে হইব। পাবলিকে বুঝে না, মনে করে হুজুর মনে হয় ফোন দিলি ধরবো। কি করার আছে কন্ত? এ ফোন নিয়ে একটা জ্বালাতাছি, অনেকে ধরতে পারি, অনেকে বেজার হয়, হুজুর এত ফোন দিলাম ধরলেন না। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রত্যেক দিন যদি 100 লোকে ফোন দেয়, 1 মিনিট করে কথা কইলে তো অন্তত 100 মিনিট কথা বলা লাগে। আচ্ছা কত পাবলিক আছে, কথা কইতেছে তো কইতেছে, সারে না, 6 মিনিটও চলে যায়, 10 মিনিট হয়ে যায়। কি জ্বালা জ্বালা কন্ত, পরে শেষে ইচ্ছা করে কাটিয়ে দেওয়া লাগে। আচ্ছা প্রত্যেক দিন যদি 100 মিনিট আমি কথা বলি তাহলে কয় ঘন্টা গেল? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা যদি মোবাইলের পিছনে আপনার লাগে কথাই বলবো, তাই আমি পড়বো কোন সময়? আমার তো আরো কাজ আছে, বউ বাচ্চা কাছে আছে, মাঝে মধ্যে আপনাকে ভাবি খুব বেজার হয়ে যায়, বুঝতে পারছেন? বাসায় গেলে ঘোড়ার ডিমটা বন্ধ করেন, এটা বাসার ভিতরে এলে এটা বন্ধ থাকবে। এগুলো না পাবলিক না লিয়ে আমার পরে পেদাইব দুইটা, হুজুর আপনার ভাই নেই, আর এক জ্বালা আছে। এই বাঁচতে থেকে পাবলিকের লোক কথাগুলো তাই না, ওনার লোকের কথা কওয়া যায় না। কারণ উনি তো সারা বছরে ফাইটাই না, মনে করেন যে মাহফিলতে যে সকালতে বেরোইছি, এ বাসায় যা ঘুমাবো, সকালবেলা উঠবো, আবার ঘুমায় মনে করেন যে 12টা 1টার দিকে উঠে গোসল করে নামাজ কালাম করে রেডি আবার বেরোইতে হইতে, উনি ওই সময় সারাদিনে যত গল্প আছে সব ওই সময় কাছে বসে খালি পেও 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 করতে থাকে, বুঝছেন? এই ওয়াজ যদি শুনে তাহলে আমার খাওয়ার নাই নসিবে, হেতা কইতে থাকে, আর আমি খালি হু 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 হু। আর এর ভিতরে যদি মোবাইল আসে তুই গেছে সিটিয়া, তো জ্বালার শেষ নাই। আপনারা ভাবেন যে হুজুর আমার খুব আরাম আছে না, একবার বেশি কিন্তু আরাম নাই, একবার বেশি কিন্তু আরাম নাই। তো যাই হোক, ওনাদেরকে তো সময় দেওয়ার দরকার আছে, যেহেতু উনি আমার ডাইনাথ, আমার পোশাক, তো ঝামেলা আছে। তো এই জন্য অনেক সময় ফোন রিসিভ না, দুঃখ পায়, দুঃখ পাওয়া যাবে না, কিছু করার নেই। মানুষ তো আমি একজন, লক্ষ লক্ষ মানুষ অনেকে চিন্তা করে হুজুর একটা ফোন দিই, রমজান অনেকে ফোন দিই হুজুর খাইছেন নি, এটা জিজ্ঞানোর দরকার আছে? হুজুর খাইছেন নি এ তো জিজ্ঞানো না, মহব্বত ঠিক আছে, কিন্তু আমার তো জ্বালা, হের খাইছেন নি এটা জিজ্ঞেস করে গেলে আরেক বেটা তো ফোন দিতেছে প্রোগ্রামের লেগে, উনি ঢুকাইতেছে ওয়েটিং, জ্বালা আছে আর কি, বুঝছেন? এক কথাই জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, হেনে জ্বালা সেনে জ্বালা, আঁকতে মুখতে হেনু জ্বালা। ভিতরে বাথরুমের ভিতরে ব্যাগ ডালে ঢুকছি, ফো ফো করে বাঁচতেছে। হ্যাঁ বেড়াই তোর জানেন না যে হুজুর বাথরুমে ঢুকছে, বাঁচতেছে, তো যা অসুবিধা আছে। এই আপনারা মন খারাপ করবেন না, এই আমরাও একটু পেরেশানির মধ্যে কাটাই। তো যাই হোক, আল্লাহ সকলকে কবুল করুক, বলে না আমিন। যেই কথা বলছিলাম, অহংকার, অহংকার করা যাবে না, সাবধান, এটা কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আল্লাহু আকবার, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এটা অন্তরে যাতে কখনো না আসে, ভুলেও যাতে না আসে। অহংকার এটা মারাত্মক অপরাধ, এটা আল্লাহর একমাত্র আল্লাহর চাদর, একমাত্র আল্লাহর চাদর। আরে পৃথিবীতে আল্লাহর পরে যার সুপ্রিম পাওয়ার, তিনি রাহমাতুল লিল আলামিন, হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে নবীর হুকুম মানতে পারলো কিনা, এই ডরে চাঁদ থরথর থরথর করে কেঁপেছে। আরে গাছে হুকুম দেওয়া লাগে না, ইশারা করলে গাছ
পায়ে হেঁটে তার শিকড় বাকড় নিয়ে হেঁটে হেঁটে রসুলের সামনে এসে মাথা নুইয়ে সালাম দিয়ে রসুলের হুকুম মানতে পারলো কিনা থরথর করে কেঁপেছে। আরে সেই রসুলের সুপ্রিম পাওয়ার, তারপরেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি তোমাদের মতোই মানুষ। এই কথাটা বুঝতে না পেরে হেরা কয় আমরা যেমন আগিমতি রসুলের পায়খানা প্রস্রাব করছে, আমাদের চুলদারি আছে, নবীর আছে, বিয়ে শাদী করছিল আমরাও আসলে আমরাও যেতা, নবীও তেতা। বুঝে নাই তো, সিস্টেমটা বুঝে নাই। মুসলমান শাহবাজপুরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় কথাগুলি শুনে যাবেন বাবা। দামি কথা, অহংকার যেন না আসে। এই আজাজিলকে আমার আল্লাহ তারাই দিলেন। দূর হ, আমি আল্লাহর জায়গা পাক, আমি নিজে পাক, আমি আল্লাহর দরবারে অহংকার বলে কোনো শব্দ হবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারো অহংকার নাই। যেহেতু তুই আমার চাদর ধরেছ, তাহলে আমার দরজা থেকে তোকে বিতাড়িত করে দিলাম। এখন আজাজিলে কয় আল্লাহ ওই আদমের জন্য আমি বিতাড়িত হইলাম, ওই আদমের জন্য আমি বিতাড়িত হইলাম। আল্লাহ আমি যে লক্ষ লক্ষ বছর ইবাদত করছি, তুমি আমার কিছু দিবা না? বলে কি চাস? কিয়ামত পর্যন্ত আমাকে অব্যাহতি দিবা, হায়াত দিবা। দিলাম। তামাম পৃথিবী তাছারুপ করে আমি আসবে 1 সেকেন্ডের ভিতরে, শক্তি দিবা। তাছারুপ মানে তামাম পৃথিবী ঘুরে আসবে 1 সেকেন্ডে। দিলাম। আর কি চাস? বলে আল্লাহ বান্দার কাল রক্তের ভিতর দিয়ে ঢুকে 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 কালবের এখানে বসে বসে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে বসে বসে তোর বান্দাকে ধোঁকা দিব। নামাজ থেকে সরাবো, রোজা থেকে সরাবো, হজ থেকে সরাবো, যাকাত থেকে সরাবো, ভালো আমল থেকে সরাবো, নবীর প্রেম থেকে জুদা করব। বেঈমান বানাইয়া 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 জাহান্নামে পাঠাবো। আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আজাজিল সর, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমার বান্দা তুই গুনাহ করাবি, ধোঁকা দিবি। আমার বান্দা ধোঁকা খেয়ে খেয়ে গুনাহ করবে। গুনাহ করার পরে নরম সুরে কাতর হয়ে আমি রব্বে কারিমের দরবারে যখন ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। খুশি খুশি? এখন ক্ষমা চাবেন কেমনে? মনে মনে কেমনে? জোরে বলেন। হাত তুলে বিনয় বেশে, ভিখারি বেশে আমার মালিকের দরবারে হাত বাড়ায় দিতে হবে। 2 টাকার জন্য একজন ভিখারি আপনার সামনে মাথা নত করে, বাবা আমি বড় অভাবী, আমার 2টা টাকা ভিক্ষা দেন। বাবা আমাকে কিছু দেন, মাত্র 5টা 10টা আর 2টা টাকার জন্য একজন মানুষ হয়ে একজন মানুষের কাছে সে সারেন্ডার করে বিনয় বিনয় বলল, বাবা আপনি আমাকে কিছু দেন। ও বাপ মুসলমান, আপনি দাস, মালিক আমার আল্লাহ। সে আল্লাহর দরবারে আপনাকে বিনয়ে বেশে 2 হাত তুলে ভিখারি বেশে চোখের পানি ফেলে দিয়ে যখন আপনি ক্ষমা চাবেন, চাইতে দেরি হবে। উদউনি, কোরআন বলেন তুমি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শয়তান আল্লাহর সাথে ঝগড়া করেছিল, কিন্তু আদমের একটা খাসলাত কি জানেননি? হযরত আদম সফিউল্লাহ যখন গন্ধম ফল খাইলেন, এই গন্ধম কেউ বলছে গম ফল, কেউ বলছেন ওই আপনার 3 ফল। গন্ধম কেউ কইছে গম, গম এই গম গন্ধম ফল, কেউ বলছে 3। অনেক ব্যাখ্যা আছে, এটা মতান্তর আছে। আর একটা ফলের নাম মনে নেই এখন, এটাও কইছি। আচ্ছা যেটাই হোক, আল্লাহ বলছে যাইস না, আদম হেনে গেছে গা,
খেয়েছে। খেয়ে ফেলে দেওয়ার পরে আদম আলাইহিস সালামের শরীর থেকে পোশাক খুলে গেছে, ল্যাংটা বেহেশতের ভিতরে। এখন আদম আলাইহিস সালাম দৌড় মারছে, দৌড় দিয়ে সে দৌড়াইয়া জান্নাতের গাছ আছে না, গাছের কাছে গেছে পাতা নেওয়ার লেগে। গাছে করছে কি, আদম আলাইহিস সালামের চুল কিন্তু বড় বড় ছিল। মারহাবা কর। আমাদের দেশে অনেকে চুল বড় হইলে মনে করে যে মনে হয় এটা মনে বন্ড সন্দ। চুল বড় ওটা দোষণীয় না, সাবধান। আদম আলাইহিস সালামের চুল বড় ছিল, শুনে জান আজকে মাসলা। আদম আলাইহিস সালামের চুল ছিল বড় বড়, এই চুলগুলি গাছে টাইনে ধরছে। মারহাবা কর। কিসে টাইনে ধরছে? গাছে, জান্নাতি গাছে চুল টাইনে ধরছে। আল্লাহ ডাক দেখে, আদম কোথায় পলাও, তুমি কি আমার থেকে পলাইতে চাও? আদম ডাক দেখে, আল্লাহ না, আমি পলাচ্ছি না, আল্লাহ মাফ করে দেন, আমি পালাই না, আমি আল্লাহ শরম পাইতেছি, আমি তো ল্যাংটা, আপনার সামনে কেমনে দাঁড়াবো, আমার লজ্জা করে। এই জন্য জান্নাতের পাতা নিয়ে আমার লজ্জা স্থান ঢাকার জন্য আমি দৌড়াচ্ছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ওই দিন যদি আমাদের আব্বাজান লজ্জা না পাইতেন, তাহলে আমরাও লজ্জা পাইতাম না, আমরা আজকে ল্যাংটা হয়ে ঘুরতাম। যেই বেডিরা অর্ধ উলঙ্গ হইয়া, যেই মহিলারা অর্ধ উলঙ্গ হইয়া, আমাদের দেশে দেখবেন অনেক শেরিরা এখন প্যান্ট পরে। কি কথা কর না কে? প্যান্ট পরে, শুজ প্যান্ট পরে, আবার হিন্দে ফাড়া, হিন্দে শিরা, পুরে খয়রাতির ঘরের খয়রাতি, ভিক্ষা করে খা। অবস্থা কি জানেন? কিয়ামতের আলামত। যেই নারীরা শুজ প্যান্ট পরে, এটা সেটা আগর ডিম পুরুষের পোশাক পরে, যেই নারীরা পুরুষের পোশাক পরে, কিয়ামতের আলামত। পুরুষ যখন নারীর পোশাক পরবে, কিয়ামতের আলামত। খুব মনোযোগ দেন, কিয়ামতের 80টা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো নারীরা অর্ধ উলঙ্গ হয়ে বেহাপনা করে রাস্তা দিয়ে হাঁটবে আর গৌরব করতে করতে হেঁটে হেঁটে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মত রে, যখন নারীরা বেপর্দা হয়ে রাস্তা দিয়ে গৌরব করে করে হেঁটে হেঁটে যাবে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন দেরি নাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় ঘনায় গেছে। এই টাইম এখন চলতেছে। কি কথা কন না কে? এই টাইম এখন চলতেছে। নারীরা এই ভাব বুব দিয়ে উন্নথায় পিছিয়ে, সেরি থেকে আগে আগে। কিরে বলা পান, কথা খারাপ করতেছি? উন্নাথে পিছে, বেড়িতে আগে, উরে বাপ লইছে, বুড়া কালো মেকআপ শেকআপ করিয়ে একবার খুব বাপ বুপ দিয়ে ঢাকার শহরে মাঝে মধ্যে দেখা যায় রিক্সায় চড়ে খুব যাইতেছে। ওরে সর্বনাশ, শয়তানে আসে আর আবার খালাতো বোন। এইগুলি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাড়াতাড়ি আসবে, ভয়াবহ আলামত রানিং এটা চলতেছে। বাজান রে, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আজকে নারীদের লজ্জা নাই। এই যে আমাদের দেশে দেখবেন আবার নতুন করে আমাদের ছেলেপেলেরা এখন হাফ প্যান্ট পরে। কি কথা কন না কেন? হাফ প্যান্ট পরে, এখন হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, হাফ প্যান্ট পরে মাঠে যায়, হাফ প্যান্ট পরে ঘুরতে যায়। নতুন স্টাইল হিসাবে এটা সি 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 ফরস্তর করে, হাই 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 হাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কবিরা গুনাহ, বিলকুল লা শাক লা রাইবা, কবিরা গুনাহ। এ যুবক বন্ধু, কবিরা গুনাহ। হাফ প্যান্ট পরে এখন নতুন আলটা মডার্ন বের হইছে। এ আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ সেই দিন লাজুক হয়ে লজ্জা পেয়ে জান্নাতি পোশাক পরে যাওয়ার পরে জান্নাতি পাতা দিয়ে শরীর আবৃত করতে গিয়েছিলেন। সেই দিন আব্বাজান নরম হয়ে গেলেন, ভুল স্বীকার করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে আমার। আল্লাহ পাক তারপরও 340 বছর মতান্তরে 350 বছর পর্যন্ত আদম শফিউল্লাহ কান্নাকাটি করলেন। এত পরিমাণে আদম শফিউল্লাহ কাঁদলেন, তারপর আমার আল্লাহ তাকে ক্ষমা করেন নাই। আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। 350 বছর পরে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে জেদ্দায় বর্তমানে দেখা হয়ে গেল, যেখানে আপনার ওই যে আরাফাতের মাঠ।
এই আরাফাতের মাঠে আব্বা জান আর আম্মা জানের সাক্ষাৎ হয়ে গেল। বাজানো খুব মনোযোগ দিয়ে শোনেন, তারপরেও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 আর 2 বছর নেন নাই, শত শত বছর পার করাই দিয়েছিলেন এইভাবে। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বলতে চাইছিলাম আসমান কত দূর, এই কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসছি। তাহলে সূর্য সেজদা দেয় কারে? আমরা দিব কারে? ভুল হবে? ফজরের ওয়াক্তে আজান দিলে চলে যাবেন, আসর জোহরে আসরে মাগরিবে এশায় চলে যাবেন। শাহবাজপুরের মুসলমান, আপনি আজকে দুনিয়ার জন্য যাই করেন না কেন, বড় কবর বড় কঠিন জায়গা, এখানে কেউ যাবে না, কেউ দেখতেও যাবে না আপনাকে। 6 মাস 1 বছর পরে আপনাকে তারা ভুলে যাবে। আপনি নিজের দিকে তাকান, আপনার দাদার কবরের পাশে আপনি যান না, দাদার কথা আপনি ভুলে গেছেন, বাবার কথাও অনেক সময় মানুষ ভুলে যায়। তার মানে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে ভুলে যাবে। তাহলে আপনার কবরে কে আসবে? আপনার কবরে 2টা জিনিস যাবে, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। আর একজন ব্যক্তি আপনার খোঁজ নিবে, তিনি রাহমাতুল লিল আলামিন, নবী সারা উপায় হবে না। তুমি মোদের আশা, বলেন বলেন, তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বাবা মুসলমান, এই সূর্য, চাঁদ, গ্রহ উপগ্রহ যা কিছু আছে, আপনার বাড়ির পশু প্রাণীগুলি আল্লাহকে সেজদা দেয়, ও গাছ আমি আল্লাহ, আল্লাহকে সেজদা দেয়। এবারে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। সূর্যটা যত বড়, মহাশূন্যে একটা মহাজগৎ আছে, এ জগতের নাম হলো মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আল্লাহ বানাইছে। এই 10,000 কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। একটা নক্ষত্রের কথা বলি, এই একটা নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে গহ্বর, অর্থাৎ এটা অন্ধকার গহ্বর। এই ব্ল্যাক হোলটা, নক্ষত্রটা শুধু অন্ধকার আর অন্ধকার, এখানে কোনো আলো নাই, শুধু অন্ধকার আর অন্ধকার, এত ভয়াবহ অন্ধকার। বিজ্ঞান বলে 200 কোটি সূর্যটাকে যদি 200 কোটি সূর্য, একটা দুইটা সূর্য না, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্যটাকে যদি ব্ল্যাক হোল নামক দানবীয় নক্ষত্রের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি নক্ষত্র ব্ল্যাক হোল তার পেটের মধ্যে রাডারে টেনে নিয়ে চলে যাবে। 2 মিনিটের মধ্যে 200 কোটি নক্ষত্র সৃষ্টি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। অথচ সূর্যের তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্য। এ বাজার, এই সূর্যটাকে আমার আল্লাহ ধরে রাখছে, যদি নামাই দিতেন পৃথিবী পুরে সারকার হয়ে যাইত, যদি উপরে নিয়ে যাইতেন পৃথিবী বরফে জমে ঠান্ডা হয়ে শেষ হয়ে যাইত। তাহলে প্রকৃত দয়ার মালিককে? আমাদের দেশে অনেকে গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, প্রতিমার পূজা করে। হয়তো কেউ ভাবে এই প্রতিমাই আমাকে দেয়, কেউ ভাবে গাছ আমাকে দেয়, কেউ ভাবে মাছ আমাকে দেয়, কেউ ভাবে প্রতিকৃতি আমাকে দেয়, কেউ ভাবে সূর্য আমাকে দেয়। না 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 না, সৃষ্টির কোনো ক্ষমতা নাই। স্রষ্টা এত বড় মালিক। এই সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যটাকে ধরে রাখছে কে? আল্লাহ। আসতে হয়ে গেল না? সন্দেহ আছে?
হা হা হা, সে আল্লাহকে সেজদা দিতে হবে বাপ। ও মালিক আমার, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যেতে হবে। এই সূর্যটাও আল্লাহকে দেয়, সেজদা দেয় প্রত্যেক দিন, আল্লাহকে সেজদা দেয় প্রত্যেক দিন। আমার আল্লাহকে সূর্য সেজদা দেয়। এই চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমার আল্লাহকে সেজদা দেয়, সূর্য আল্লাহকে সেজদা দেয়। ও বাজার, এই ব্ল্যাক হোলটা কত বড় হতে পারে? এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মহাজগৎ বানাইলো, বিশ্ব জগৎ বানাইলো। এই বিশ্ব জগতের নাম হলো গ্যালাক্সি মিল্কওয়ে। মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ আর একটা মহাবিশ্ব বানাইলো। এই মহাবিশ্বের নাম হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো মহা আসমানে আমার আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব বানাইছে। যারা নবীকে খালি বিশ্ব নবী বলেন তারা বুঝেই না, ও বিশ্বই বুঝে না, খালি বুঝে যায়। 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব। এইরকম 10,000 কোটি মহাবিশ্ব শুধু আসমান জগতের ভিতরেই আছে। না আসতে হয়ে গেল না, আরো জোরে বলবো। প্রথম আসমানের সীমানা, আরো আসমান 6টা বাকি আছে। এগুলোর হিসাব তো আমাদের কাছে নাই। কি কথা কর না কেন? কেবল প্রথম আসমানে বিজ্ঞানের সাধারণ থিম থেকে বলতেছি, এটি বিজ্ঞানের সাধারণ থিম। এটা বিজ্ঞানের সাধারণ থিম। আল্লাহর এলেমের তুলনায় আমাদের এলেম কতটুকুন তার একটা ছোট্ট ঘটনা শোনাই। খিজির আলাইহিস সালামের নাম শুনছেন? কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি। মতানৈক্য আছে। তিনি যাই হোক না কেন, নবীও হতে পারে, ওলিও হতে পারে। কিন্তু খিজির আলাইহিস সালামকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছিলেন। কেন জানেননি? তিনি আবে হায়াতের পানি পান করেছিলেন। তিনি পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন যারা সারা পৃথিবী শাসন করতেন। একজন বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। মারহাবা কোন? তিনি মুসলমান বাদশা। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়েছিলেন তিনি। আরেকজন বাদশা হলো সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে না দিয়েছিলেন। এই জুলকারনাইনের একজন বন্ধু ছিল ফেরেশতা। ওই বন্ধুকে ডাক দিয়ে বলল, বন্ধু ফেরেশতা, আমি শুনছি একটা ঝর্ণা আছে, নাম আবে হায়াত, সঞ্জীবনী ঝর্ণা। আপনি আমাকে বলে দেন এই ঠিকানাটা। এই সঞ্জীবনী ঝর্ণা বলে খাইলে হায়াত বলে বিরাট বড় লম্বা হায়াত পায়। তাহলে এই ঝর্ণার পানি আমাকে খেতে হবে। ফেরেশতা বললেন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তে আপনাকে চলে যেতে হবে। বাদশা জুলকারনাইন বিরাট সৈন্যবাহিনী নিয়ে, তার প্রধান উজির ছিল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা কর। আজকে নতুন নতুন শুনতেছেন মনে হয়, একবারে নতুন ওয়াজ। খিজির ছিলেন হযরত জুলকারনাইনের উজির। হযরত জুলকারনাইনকে বলা হলো, আপনি যান, ওইখানে আপনি পাবেন এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে পাঠাইলেন জুলকারনাইন, আপনি আগে আগে যান, আমি পিছে পিছে আসতেছি, আপনি পাইলে আমাকে বলবেন। কিন্তু না না, খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। তিনি সবার আগে যাইয়া সঞ্জীবনী ঝর্ণার পানি পান করলেন, যেই জন্য আমার আল্লাহ তাকে লম্বা হায়াত দিয়েছিলেন। এই কথা আমি আমার নিজের কিতাব থেকে বলি নাই, আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লিখেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই খিজির আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন। কারণ কি? একটা বিশেষ ইলম আল্লাহ খিজিরকে আল্লাহ দিয়েছিলেন। এই বিশেষ ইলমটা জানার জন্য হযরতে মুসা নবীকে আল্লাহ খিজিরের কাছে পাঠাইলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে খিজির আর মুসা দুইজন গল্প করতেছিলেন। 2 নদীর মিলন স্থান, 2 সমুদ্রের মিলন স্থান, যেখানে
আচ্ছা আচ্ছা, দুই নদীর মিলন স্থান যেখানে, এইখানে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা গল্প করেন। এমন সময় একটা পাখি উড়ে যাইয়া সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিয়া, পাখি যখন পানি পান করলো, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মুসা আলাইহিস সালাম, আপনি জানেন আল্লাহর তুলনায় আমাদের এলেম কতটুকুন? বলে না হুজুর আপনি বলেন। বলে আল্লাহর তুলনায় আমাদের এলেম হলো এই সমুদ্র থেকে একটা পাখি যেই পরিমাণে পানি ঠোঁটে করে নিয়ে গেল, এই পরিমাণ পানি গেলে সমুদ্রের যেমন পানি খরচ হয়। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, এই সমুদ্র থেকে যদি পাখি ঠোঁটে করে পানি নেয় তো সমুদ্রে কি পরিমাণে লস হইল কত? সমুদ্র কিছু মনে করছে? খিজির আলাইহিস সালাম কয়, মুসা গো, আল্লাহর এলেমের তুলনায় আমাদের এলেম হলো ওইরকম। না আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে মহাজগৎ কে বানাইছে? 10,000 কোটি নক্ষত্র, 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা গ্যালাক্সি, একটা বিশ্বজগৎ। ওরকম আসমান জগতের ভিতরে আরো 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, এরপরে প্রথম আসমান, বাকি 6 আসমানের খবর আমাদের কাছে নাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আসমান কত দূর, আর আমার নবী মদিনায় দাঁড়ায়, আসমানে সির সির আওয়াজ হয়। ওই যে হাদিস, ওই জায়গা চলে গেছে আবার, মনে আছে? আসমানে সির সির আওয়াজ হয়, আমি শুনি। সেই আসমানের চিরচির আওয়াজ নবী মদিনার থেকে শুনে, ওই নবীকে নিয়ে বিতর্ক করা বুকামির লক্ষণ। বুকা ছাড়া কেউ বিতর্ক করে না। ও শাহবাজপুরের মুসলমান, নবীজি মদিনাতে চিরচির আওয়াজ হয় আসমানে। নবীজি ডেকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো? বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদেরকে নবী বলেন, সাহাবীরা রে, ওই আসমান জগতে ফেরেশতারা, এত পরিমাণে ফেরেশতা আসমানে এসে নামাজে দাঁড়ায় গেছে যে 1 ইঞ্চি পরিমাণ আসমানে কোনো জায়গা নাই। ফেরেশতারা এত পরিমাণে হইছে যে আসমান তার ওজন সহ্য করতে না পেরে আসমানে চির 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 আওয়াজ হয়। এই আওয়াজ আমি নবী নিজ কানে মদিনা থেকে শুনতে পাই। না একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। যে নবী আসমানের খবর রাখে, আসমানের আওয়াজ যে নবীর কানে ভাসে, তাহলে আমাদের দুরুদ আর সালামের আওয়াজ নবীর দরবারে যায় কিনা? খুব কষ্ট হয় মানে নবী শুনতে, না? হ্যাঁ, ও মানে মাইকটা একটু মানে যন্ত্রমন্ত্র লাগায় শুনে নাকি কর? আচ্ছা, তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে একসাথে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ।
ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ আগুন হইল ফুলবাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পুরলো না আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তার গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাছে তার গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 পাক সুবহান
বাহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে বেহেশতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলাইলা আদম হাওয়া তৈয়ার করে বেহেশতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও মুসলমান, সেই কোটি কোটি ফেরেশতা সেই দিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। হাসরের মাঠের ওয়াজ আমি করতে যাইয়া আপনাদেরকে নিয়ে বহু লম্বা আলোচনা তুলে ধরছি। একটু বসে যাবেন, আজকে হাসরের মাঠের দুটি কথা আপনাদের সামনে আজকে আলোচনা করে দিয়ে যাই। ও বাজান, দুনিয়ার মধ্যে জমিদারি, ক্ষমতার অহংকার আর টাকার অহংকার এগুলি আপনি দেখাচ্ছেন, কিন্তু জানেন সে হাসরের মাঠে আপনি কতটুকুন সেই দিন একবার নিঃসঙ্গ, একেবারে আপনি কি বলে আপনার ক্ষমতাহীন হয়ে যাবেন। আহা, কেউ নাই সেই দিন আপনার বিরাট বড় মাঠ। আল্লাহ বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। শাহবাজপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, যেখানে যায় কথাগুলি এখন দিলের কান লাগায় শুনেন। সে কঠিন মেহেশরটা কত ভয়াবহ হবে। জিন জাতি, মানব জাতি, ফেরেশতা জাতি, রূহ জাতি, ওই আপনার জমিনের যত দাওয়াব আছে, পশু প্রাণী আছে, সেই দিন আল্লাহ দরজার সামনে দাঁড়াই যাবে। আহা, বিরাট বড় এ মাঠ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা শোনো, সেই মাঠটা কত বড় হবে, কত বিশাল হবে, কত বড় লম্বা হবে জানোনি? দুনিয়ার ইলাইহি ফি ইয়াউমিন মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমাকে কি আর 20 মিনিট সময় দেওয়া যাবে কিনা? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না, বেশি কষ্ট দিয়ে ওয়াজ করব না, আমার কথাগুলি ভাব শুনে যাবেন। আমি আগেই বলেছি, আমি ওয়াজে বেহুদার সময় নষ্ট করি না, এটা আমার আদত, আমার নিয়মের বাহিরে। আমি যাহা বলি পারফেক্ট কথা বলার চেষ্টা করি। হাসরের মাঠটা কত ভয়াবহ হবে, সেদিন নবী আমাদের কি কাজে লাগবে একটু বলে দিয়ে যায়। বাজানো, ওই যে সূর্যটার কথা বললাম, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে এই যে রমজানের ভিতরে শেষ 10 রমজান এবং 15 রমজান থেকে শুরু করে একবারে 30 রমজান পর্যন্ত যে প্রচন্ড গরম গেল, এই প্রচন্ড গরমে বাংলাদেশের তাপমাত্রা কত ছিল জানেননি? মাত্র 41 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কত হাই হতাশ হয়ে গেলাম, কতজন হিট স্ট্রোকে মারা গেল, গরমের কারণে স্ট্রোক করে মারা গেল, হাই প্রেসার হয়ে মারা গেল। অনেকের হাঁপানি রোগের কারণে মারা গেল। এই সামান্য গরমের কারণে সারা বাংলাদেশ, ভারত সহ একটা বিরাট অঞ্চল হাঁপায়ে গেল। কি কঠিন পরিস্থিতি দাঁড়ায় গেল। ফ্যানও কাজ হয় না, বাতাস গরম, রাতে গরম, দিনে গরম। পাগল পারা হয়ে গেলাম আমরা, পাগল পারা হয়ে গেলাম। ও বাবা মুসলমান, এই শাহবাজপুরবাসী, সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাগল হয়ে গেলাম। ওই সূর্যটার তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। একভাবে থাক, আচ্ছা একভাবে রাখো, ডিস্টার্ব করেন। এটা খুব জটিল আলোচনা এবং হৃদয়ে আঙ্গম করার আলোচনা। এটা কেউ যদি বুঝে বাড়ি পর্যন্ত যাইতে পারে, আমি মনে করি সে সাকসেস হবে।
আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব বাপ। অহংকার করার জায়গা এটা না, অহমিকা করার জায়গা না, ঝগড়া করার জায়গা না। আজকে যে জমিন নিয়ে ঝগড়া করতেছেন, হাসরের মাঠে কোটি 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 মাইল জমিন পড়ে থাকবে, দেখার মতো কেউ নাই। যে জমিন নিয়ে আজকে আপনারা ঝগড়া করেন, মারামারি করেন, ঝগড়া করেন, ক্ষমতা নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, বাপ এই বাংলাদেশের ৮০,০০০ কোটি টাকা রেখে এক ধনী কবরে চলে গেল, এক পয়সাও কবরে কাফনের কাপ পকেটে করে নিয়ে যেতে পারে না। করোনার সময় বহু ধনী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, ভাব সন্তান তার লাশের পাশেও যায়নি, ভয়ে যদি আমাকে করোনায় ধরে। যেই সন্তান করোনার ভয়ে বাবার লাশের পাশে যায় নাই, ওই সন্তান হাসরের মাঠে খুঁজেই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কি কাজে লাগবে ওই সন্তানকে? আরে দুনিয়া থেকে যার গোলামি করবেন তিনি নবী, যাকে খুশি করবেন তিনি নবী, যার জন্য জীবন দিবেন তিনি নবী, যার পক্ষে কথা বলবেন তিনি নবী। কথা বলেন ঠিক না? এর চেয়ে বুদ্ধিমান পৃথিবীতে কেউ নেই। বুঝে কবরে যান। হ্যাঁ মুসলমান, 40 ডিগ্রি তাপমাত্রা আপনি পেরেশান হয়ে গেলেন। হাসরের মাঠটা কত উত্তপ্ত হবে জানেননি? এই 200 কোটি তাপমাত্রার সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা হাসরের মাঠে মাত্র 1 মাইল উপরে আপনার থাকবে। কোন কোন বর্ণনায় 2 মাইলের কথা আসছে। মাত্র মাথার থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে এই সূর্যটা তাপ দিতে থাকবে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের মাঠে এটা আরো 70 গুণ পর্যন্ত বেড়ে যাবে। 70 দিয়া 200 কোটিকে আপনি একবার গুণ দিয়ে দেখেন, 200 কোটিকে একবার গুণ দেন 70 দিয়া, তাহলে আপনি বুঝতে পারবেন হাসরের মাঠ কত উত্তপ্ত হবে সেই দিন। দুনিয়ার 50,000 বছর পার হলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 1000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ কাহ্হার হয়ে থাকবে, আমার আল্লাহ হিসাব নিবে না। হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে, কিন্তু হিসাব কিতাব হবে না। আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে ভয় পাবে, কেউ আল্লাহর সামনে সেই দিন যাইতে পারবে না। নবীরা চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাবে, হাঁটু গেড়ে তারা বসে যাবে। 1 আর 2 বছর না, দুনিয়ার মাত্র 40 বছরের জীবনের জন্য আমরা কত পারাপারি করলাম। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বন বেরি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথা কোন ঠিক কিনা? রূপকাঠির ওই নৌকা খানি, বলেন না, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এ নবী কি জিনিস বুঝাইতেছি হে মুসলমান। কঠিন হাসরের মাঠ, সূর্য মাত্র 1 মাইল উপরে, মানুষ সেদিন পুড়ে যাবে না, ঝলসে যাবে না, ঘাম বের হয়ে 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 থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে মানুষ।
কি কঠিন পরিস্থিতি সেই দিন। আহা, পানি বিহনে জিব্বা বের হয়ে বুক পর্যন্ত জিব্বা ঝুলে যাবে কুকুরের জিব্বার মতো। পানি পানি পানি। এখন তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এই পাশে তিতাস নদী আছে, বিভিন্ন ছোটখাটো নদী আছে, হাওর আছে, বাওর আছে, বিল আছে, টিউবওয়েল আছে, কল আছে, পুকুর আছে, কুয়া আছে। কিন্তু সেই দিন হাসরের মাঠে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। ওই হাউজে কাউসারের পানি পেয়ালা যার হাতে থাকবে তিনি নবী, নবী, নবী। রূপকাঠি রই নৌকা খানি নাহি, ডুবার ভয় তোরা কে যাবি, নবীর নৌকাতে আয়। কথা কর। ওই হাউজে কাউসারের পানির পেয়ালা নবীজির হাতে বরাদ্দ। নবী ছাড়া উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। আহা, সেই দিন কত বড় ভয়াবহ দিন, হাসরের মাঠ। আল্লাহ আল্লাহ, লক্ষ লক্ষ বছর পার হবে। আল্লাহ কোরআনে বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। ও বাবা, দুনিয়াতে কেন অহংকার করেন? কেন জমি নিয়ে ঝগড়া করেন? কেন এটা নিয়ে ঝগড়া করেন? ও মা বোনেরা, কেন শাশুড়ির মনে কষ্ট দেন? কেন শ্বশুর মুরব্বীর মনে কষ্ট দেন? কেন প্রতিবেশীর মনে ব্যথা দেন? কেন প্রতিবেশীর সঙ্গে আপনি ঝগড়া করেন? ও বন্ধু, কেন অন্যের জমি আপনি মেরে খাওয়ার চিন্তা করেন? কেন মালে কম দিতে চান? ও দোকানদার, কেন মালে কম দিয়ে আপনি কাস্টমার ঠকাইতে চান? ও বাবা, ফসলের জমি অন্যজনের জমিন কেন হাতাল কোবায় নিতে চান? কেন? কি লাভ হবে সেই দিন? হাসরের মাঠ বড় কঠিন হবে সেই দিন। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বন্ধু, দুনিয়া তো অহংকারের জায়গা না, এটা আত্মসমর্পণ করার জায়গা। হৃদয় দিয়ে, কলিজা দিয়ে নবীকে ভালোবেসে যান, নবীর কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যান। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। পানিবিহীন লক্ষ লক্ষ বছর ধরে হাসরবাসী পেরেশান হয়ে যাবে, জিহ্বাগুলি বেরিয়ে ঝুলতে থাকবে, তারা পাগল পারা হয়ে যাবে, উম্মাদের মতো হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে। সেই দিন সব হাসরবাসীরা বলবে, আজকে উপায় কি? চলো আমাদের আদি পিতা বাবা আদমের কাছে চলে যায়। সব হাসরবাসী দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর সামনে যায় দাঁড়ায় কাঁদবে, আর বলবো, আব্বা জান আবুল বাশার আদম সফিউল্লাহ, আল্লাহ আপনাকে নিজ কুদরতে বড় আদর করে মায়া করে আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছিলেন। আল্লাহর সুরত দিয়ে, আল্লাহ পাক তার পছন্দের সুরত দিয়ে আল্লাহ আপনাকে বানাইয়া জান্নাতের মধ্যে আপনাকে রেখে দিয়েছিল। আল্লাহ আপনাকে আবার দুনিয়াতে পাঠাই দিয়া সফিউল্লাহ আল্লাহ আপনাকে বানাইছিল। ও আদম,
আল্লাহ আপনাকে নাজ নিয়ামত দিয়েছিল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছিল। ও আদম সফিউল্লাহ, আজকে আল্লাহ কাহার, আল্লাহ খুবই রাগান্বিত হয়ে আছে। প্রচন্ড গরমে, হাসরের এই কঠিন যন্ত্রণায় লক্ষ লক্ষ বছর আমাদের পার হয়ে গেল, আমরা আজও আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি নাই। প্রচন্ড গরম, তৃষ্ণে আমরা কলিজা ফেটে গেছে, আর আমাদের সহ্য হয় না। আব্বা জান, আল্লাহ তো আপনাকে খুব ভালোবাসতেন, আপনি একটু রব্বে করিমের দরবারে যাইয়া আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম সফিউল্লাহ বলল, দেখো আমি আল্লাহ পাকের হুকুম অমান্য করে গন্ধম আমি ফল খেয়ে ফেলে দিয়েছিলাম, আমি চিন্তায় মুক্ত না, আমি চিন্তিত আছি। আজকে আমার কি উপায় হবে, আমি চিন্তায় আছি। আল্লাহর এই কাহারিয়তের সামনে আমি মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না, তোমরা অন্য কোন নবীর কাছে চলে যাও। সবাই দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। ও নূহ, আপনি শরীয়তের পিতা, আপনি শরীয়তের পিতা, আল্লাহ আপনাকে রসুল বানায় পাঠাইছিল। নূহ নবী গো, আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য নৌকা দিয়া সমগ্র জাতিকে পানির মধ্যে ডুবাইয়া আল্লাহ আপনাকে হেফাজত করেছিল। আপনাকে আল্লাহ অনেক বড় আদর করতেন, আপনি সবচেয়ে বড় শুকরগুজারি বান্দা ছিলেন। নূহি, আল্লাহ আপনাকে শুকরগুজারি বলে প্রশংসা করেছেন। আপনি জান আল্লাহ আজকে কাহার, আল্লাহ বড় রাগান্বিত, আল্লাহর রাগ আজকে মিটাবে কে? আমরা কঠিন হাসরবাসী নিদারুণ যন্ত্রের মধ্যে পড়ে গেছি, কঠিন যন্ত্রণা আমাদের জীবনে। ওগো নূহ, আপনি যান আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে যা সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না আমি নিজেও অপারগ হয়ে আছি, তোমরা যাও অন্য কোন নবীর দরবারে চলে যাও। সবাই দৌড়ে হযরত দাউদের কাছে আসবে। ওগো দাউদ, আল্লাহ আপনাকে এত সুন্দর একটা লাহান দিয়েছিল, লাহান এত ভালো আল্লাহ আপনাকে বাসত, আপনাকে জবুর দিয়ে আল্লাহ এত সুন্দর একটা লাহান দিয়েছিল। আপনি যখন জবুর পড়তেন তখন সমুদ্রের মাছগুলি এসে আপনার জবুর তেলাওয়াত শুনতে থাকতো। বনের পশু পাখি আপনার জবুর শুনে শুনে অনেক পশু পাখি ওই সাট পেরে পেরে মরেই যাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এতই চমৎকার লাহান দাউদ আলাইহিস সালামের ছিল, এতই চমৎকার লাহান, এত সুন্দর সুর দাউদের, সুরের মূর্ছনায় মূর্ছনায় পাখিরা মরে যাইতো শুনতে শুনতে। আহা, পশুরা মরে যাইতো, তারপরেও শোনা বাদ দিত না, শুনতে শুনতে মরে যাইতো, মরে যাইতো, মরে যাইতো, তারপরেও তারা মাঠ ছাড়তো না। এত সুন্দর লাহান আল্লাহ তাকে দিয়েছিলেন। ও দাউদ, আল্লাহ আপনাকে অনেক চমৎকার করে লাহান দিয়েছে, আল্লাহ আপনাকে জবুর দিয়েছে, রসুল করেছে। আপনি একটু যান আল্লাহর দরবারে। আজকে আমরা বড় কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছি। দাউদ আলাইহিস সালাম বলবেন, না না না, তোমরা যাও, আজকে আমার দ্বারা সম্ভব হবে না, আমি নিজেও কোনো চিন্তা মুক্ত না, তোমরা চলে যাও অন্য কোনো নবীর দরবারে। সব হাসরবাসী দৌড়ে সেই দিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ও ইব্রাহিম, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইয়া আগুনের মধ্যে ফেলাই দিল। চলেছে 40 দিন পর্যন্ত আগুন আপনার শরীর স্পর্শ করে নাই, আপনাকে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক বেহেশতের নাজ নিয়ামত খাওয়াইছে, জিব্রাইল দিয়ে আল্লাহ আপনাকে বাতাস দেওয়াইছে, আল্লাহ আপনাকে খলিল বানাইছে। আপনি যা বলতেন আল্লাহ তাই শুনতো, এবং আল্লাহ যা বলতো আপনি তাই মানতেন। খলিলুল্লাহ, আপনি যান আল্লাহর দরবারে। আজকে আমরা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি, বড় চিন্তার মধ্যে আমরা পড়ে গেছি, লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে। আজকে আমরা ঘর্মে আক্রান্ত হয়ে জিহ্বাগুলি তৃষ্ণে আমাদের নাভি পর্যন্ত বের হয়ে গেছে। ও আল্লাহর খলিল, আপনি একটু যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না আমি নিজেও আজকে চিন্তা মুক্ত না, আমি 3টা বার 3টা কথা বলেছিলাম, 3টা কথার জন্য আমি খুব চিন্তায় আছি, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়ে মুসা কালিমুল্লাহর কাছে আসবে। এ মুসা, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানাইছে,
হাদিসে যেইভাবে আসছে আমি এইভাবে বলতেছি। হাসরবাসীরা সেই দিন মুসাকে বলবে, মুসা গো, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানাইছে, আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে, তুর পাহাড়ে ডেকে নিয়ে আপনার সঙ্গে আল্লাহ কালাম করেছে। ও মুসা, ফেরাউনকে ডুবাইয়া আল্লাহ আপনাকে ফেরাউন থেকে নাজাত করাইয়া আপনার হাতের লাঠি দিওয়াইয়া পানি আর সমুদ্রকে দুই ভাগ করে আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা বানাইছে, কালিমুল্লাহ বানাইছে, কালিমুল্লাহ বানাইছে। আপনি যান, আজকে আল্লাহর সাথে আপনি কথা বলেন। মুসা আলাইহিস সালাম বলবে, দেখো আমি আজকে চিন্তামুক্ত না, আমি চিন্তামুক্ত হতে পারি নাই, আমি নিজেও পেরেশানির মধ্যে আছি। আল্লাহর কাহারিয়াতের সামনে আমার যাওয়ার যোগ্যতা নাই। তোমরা অন্য কোন নবীর বারগাহে চলে যাও। সবাই দৌড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহর কাছে দৌড়ে আসবে। হযরত ঈসা, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানাইছিল, সরাসরি রুহু দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছে। আপনার বাবা নাই, বাবা ছাড়া মায়ের পেটে পবিত্র করে আল্লাহ আপনাকে বানাইয়া পবিত্র করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ আপনাকে আসমান জগতে নিয়ে সম্মানিত করেছে। ও ঈসা রুহুল্লাহ, আজকে আল্লাহর সব নবীদের কাছে গেলাম, সবাই অপারগতা স্বীকার করলো, আপনার দরবারে আসছি, আল্লাহর কাহারিয়াত আজকে যায় না। এই কোটি কোটি বছর হাসরের ময়দানে দাঁড়ায় রইছি, আল্লাহ বিচার আসার করে না। আপনি যান, আল্লাহর কাহারিয়াতকে নরম করে আসেন। হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলবেন, দেখো আমার কাছে কোন নবীর কাছে যে লাভ নাই, তোমাদের জন্য একটা ঠিকানা দিয়ে দেয়। আমি যে ঈসা, যে নবীর উম্মত হয়েছিলাম, রাহমাতুল লিল আলামিন ছাড়া আজকে আর নাজাতের কোন রাস্তা না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, বলেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, বলেন রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এই নবী সারা জীবন মিথ্যা বলছে, আমরা বলবো, কিন্তু না বললে তো পেটের ভাত হজম হয় না। কই আছো? ঘুমাই রয়েছে বাসাকে, ব্রাহ্মণবাড়ি আছি। জীবনে একটা মিথ্যা বলে নাই, মানুষকে ধোঁকা দেন নাই, আমানত নষ্ট করেন নাই। আল্লাহর নবীর জীবনে কোনো কলঙ্ক নাই। আল্লাহ বলেন, উম্মত তুমি সেই নবীর চরিত্রে চরিত্রবান হও, ওই নবী রঙে রঙিন হও। নবী বলেন, উম্মত ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, সুন্নাহ আমার রীতি নীতি আদর্শ তোমরা মেনে চলবে। আমি নবীজি আদর্শে নিজের জীবন পরিচালিত করেছি, উম্মত তোমরাও সেই আদর্শ মেনে চলবে। আমরা উম্মত হইছি কিন্তু আদর্শ মানতে পারি নাই। আহা, সেই দিন সব হাসরবাসী দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যাবে। আবু বকর দাঁড়াবে, ওমর দাঁড়াবে, উসমান দাঁড়াবে, আলী দাঁড়াবে, তালহা দাঁড়াবে, জুবাইর দাঁড়াবে, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, হযরত আবু বকর, হযরতে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিস, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম ইউসুফ, এরকম ইমাম হাসান বসরি, বড় 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 হাস্তি ওলি আল্লাহ, নুজাবা, নুকাবা, ওলামা, ফুদালা সেই দিন হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ উম্মত আজকে পেরেশান হয়ে গেছে, উম্মত কাঁদতেছে, নবী গো লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এরা কষ্ট পাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, কি চাও? বলে আল্লাহ কাহার হয়ে আছি, বিচার আচার আল্লাহ করে না। নবীজি ডাক দিয়ে বলবেন, উম্মত রে তোমরা দাঁড়াও, আমি আল্লাহর দরবারে যাইতেছি। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশা
জোরে জোরে তুমি মোদের আশা তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দৌড়াইয়া আরশে আল্লাহর কুদরতি আল্লাহর কদমের সামনে যে সিজদার মধ্যে পড়ে যাবে, মারহাবা বলা যাবে, সিজদার মধ্যে পড়ে যে বলবে কেঁদে ফেলবি ইয়া রব হাবলি উম্মতি। একটু চিন্তা করেন তো আপনি, লক্ষ লক্ষ বছর পার হইছে, বাবারে উম্মত আমরা হইছি, নবী কোনোদিন দেখি নাই। এই নবী কি জিনিস? তুমি কেন ভাই নবী নিয়ে ঝগড়া করো? নবীর তাজিম নিয়ে তোমার কাছে ঝগড়া হয় কেন? হৃদয় থেকে কি তুমি বুঝার চেষ্টা করো না? এই নবী কত বড় ইজ্জতওয়ালা দেখে যাও, কত বড় ইজ্জতওয়ালা দেখো। আদম শফিউল্লাহ ফেল খাইলো, আদম শফিউল্লাহ অপারগ হলো, হযরত নূহ নবী অপারগ হলো, দাউদ নবী অপারগ হলো, ইব্রাহিম নবী অপারগ হলো, মুসা নবী অপারগ হলো, ঈসা নবী অপারগ হলো। বড় বড় জলিল কদর নবীরা রাসূলরা পর্যন্ত হাসরের মাঠে অপারগ হয়ে যাবে আল্লাহর কাহারিয়াত দেখে, কিন্তু উম্মতের চোখের পানি দেখে আমার নবী আর সহ্য করতে পারবে না। সেই দিন নবীজি দৌড়ায় যাইয়া আল্লাহর আরশে আল্লাহর সামনে কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ নবীজি ডেকে বললেন সাবিরা, সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে, আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রশংসা হাম এত পরিমাণে আল্লাহ জমা করে দিবি, আমি সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। সেই দিন আল্লাহ কোটি কোটি বছর কাহার হয়েছিল, রাগান্বিত হয়েছিল। আল্লাহ আল্লাহর রাগ এরকম কখনো হয় নাই, আর কখনো এরকম হবেও না। হাসরের মাঠের প্রাথমিক সময় আল্লাহ যেইভাবে রাগান্বিত হবে, সৃষ্টির প্রতি আল্লাহ রেগে যাবে সেই দিন। আজকে আমি কঠিন হয়ে গেলাম, আমার বান্দাদের পায়ে পায়ে আজকে হিসাব কষে নিব। আল্লাহর এই রাগ থেকে যিনি মিটাই দিবে রে, তিনি আমাদের নবী। ওই নবী নিয়ে যারা ঝগড়া করে এরাই হলো আজাজিলের ভাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বাজান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোটি কোটি বছর সমস্ত নবীরা সাহস করলো না আল্লাহর সামনে দাঁড়াইতে। আমার নবী সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, দীর্ঘ সময় নবী কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মতের হবে কি? আমার উম্মতের উপায় কি? নিজের জন্য কাঁদবে না নবী, উম্মত 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 উম্মত। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত,
উম্মতের করলাম কি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। দীর্ঘ সময় আল্লাহর দরবারে এইভাবে কাঁদতে থাকবে নবী। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব কাঁদেন কেন, মাথা উঠান। নবী মাথা উঠায় না, শুধু একটাই বাক্য, ইয়া রব, হে আমার প্রতিপালক, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের কি হবে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান আর আপনি কাঁদবেন না। নবী গো, নবী গো, আমি আল্লাহ আপনাকে একটা ওয়াদা করেছিলাম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনে কি আল্লাহ ভুল বলছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি কোরআনে বলেছি নিশ্চয় আমি আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। আমি দুনিয়া থেকে আপনাকে ওয়াদা করেছিলাম, আপনাকে আমি মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, মাহমুদ ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা। এই জন্য কাজী নজরুল কত চমৎকার করে লেখছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, বলেন না সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেঘের। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা